অধিকাংশ জমিগুলোতে যে ধান লাগানো হয়েছিল সেই ধানগুলা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন সব কাটা শেষ হয়ে গেছে, এখন শুধু মারাই করা হবে। কয়েকদিন আগে কিন্তু এই পাতারটা পুরো পাতার এই জায়গাগুলো দেখতে পাচ্ছেন একদম সবুজ দিয়ে একদম ভরা ছিল। তো ঋতুর পরিবর্তন ঘটবে, এটাই স্বাভাবিক। কয়েকদিন আগেও যে ধানগুলো অনেক কাঁচা ছিল সেই ধানগুলো কিন্তু এখন পেকে গেছে বন্ধুরা। হ্যাঁ, আর এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে একটা মেটো একটা পথ, এখানে জমিগুলো যে চাষ করা হয়, যে ধান লাগানো হয় বা এখন আলু করা হবে। তারপরে যে এত বড় একটা পাথার দেখেন, ওইটা কিন্তু একটা ঈদগাহ মাঠ। তো আমি ওখানে যাব, আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এই যে পুরো পাতার দেখেন, কত বড় পাতার আপনারা দেখতে পাচ্ছেন। এরকম পাথারের মধ্যে দিয়ে একটা রাস্তা ভাই, হ্যাঁ এটা অন্যরকম। দেখেন ওই যে সেই কত দূরে গ্রাম, আর এখানে দেখেন একটা পাথার, এখানে কোনো মানুষজন আপনি পাবেন না। এই দেখেন সমস্ত ধান কাটা কিন্তু শেষ, আর এই ধানটা এখনো কাটা হয়নি। ধানটা কিন্তু কয়েকদিনের মধ্যেই মনে হয় কাটবে, যেটা দেখে বোঝা যাচ্ছে এখনো ভালোভাবে পাকেনি। হ্যাঁ, তো দেখাচ্ছি আমি আপনাদেরকে সেই রাস্তাটা, তো কত সুন্দর একটা রাস্তার ভিউ দেখেন। তো অবশেষে ফাইনালি চলে আসলাম মোটরসাইকেলটা নিয়ে। তো যে ভিডিওটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো, দেখেন এই জায়গাটাতে আমরা যাব। আপনারা যে জায়গাটা দেখতে পাচ্ছেন ঠিক সেই জায়গাটাতে আমরা ভিডিও করার উদ্দেশ্য বাড়ি থেকে বেরোচ্ছি। আপনাদেরকে সেই জায়গাটাতে কী আছে একটু দেখানোর চেষ্টা করব। আর বিশেষ করে রাস্তাটা এত সুন্দর একটা রাস্তা, অনেক সুন্দর। আসলে গ্রামের যে একটা সৌন্দর্যতা না দেখলে বুঝতে পারবেন না। আপনাদেরকে এখন যে জায়গাটা দেখাবো সেটা হচ্ছে এই যে আপনারা যে গ্রামটা দেখতে পাচ্ছেন, অনেক দূরে যে দেখতে পাচ্ছেন, পরিচয় করে দেব। আর এত বড় একটা বিশাল বড় একটা জায়গাগুলো দেখেন, কত দূরে মানুষের বসবাস, এত বড় একটা আর অনেক বড় একটা নিরিবিলি একটা আপনারা পাতার দেখতে পাচ্ছেন। যে আমি এখন আপনাদেরকে যে জায়গাটা দেখাবো সেটা হচ্ছে এই গ্রামের থেকে ওপার দেখা যায় ঈদগাহ মাঠ। আমাদের যে পবিত্র ঈদুল ফিতরের যে নামাজ আমরা আদায় করি, সেই নামাজ আদায় করার জন্য এই ছোট্ট একটা, আসলে দেখেন ছোট্ট একটা ঈদগাহ দেখার জন্য অনেক দূর থেকে চলে এসেছি আমার বাড়ি থেকে। প্রায় পরিবেশ ভাই, এটা আসলে আমরা যারা গ্রামে থাকি তারাই শুধু বুঝতে পারবো। আমার এক দুই প্রিয় বড় ভাই আমার সঙ্গে ছিল, ছোট্ট একটা ঈদগাহ মাঠ। ভাইরা সেই ঈদগাহ মাঠে চলে আসলাম। এই ঈদগাহ মাঠে অনেক কৌতূহল আছে, যেখানে কি আছে আসলে সেটা দেখার জন্যই উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। এখানে অনেক সুন্দর এসে দেখি আসলে সেখানে তেমন কিছুই নেই, যদিও বা তেমন কিছু নেই, কিন্তু এখানে একটা দেখার মতো দৃশ্য দেখেন। এই যে আপনারা রাস্তাটা দেখতে পাচ্ছেন, যে পাতারটা, ওই রাস্তাটাতে কিন্তু আমরা গাড়ি রেখেছি। আর সেই সময় সূর্য উদয় হচ্ছিল, সূর্য কিন্তু আমাদের কাছ থেকে বিদায় নিচ্ছিল। সেই সূর্যের ফোকাসটাও কিন্তু আমি আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করেছি, দেখানোর চেষ্টা করেছি যে আমি শুধু একাই দেখবো, আপনারা কি দেখবেন না সেটা কিভাবে সম্ভব। এটা হচ্ছে ঈদগাহ মাঠ, সরল সোজা মানুষদের হচ্ছে একটা ঈদগাহ মাঠ গ্রামের, ঠিক আছে, গ্রামের ঈদগাহ মাঠ এটা। এই দেখেন, যেখানে একটা মেম্বার কিংবা মসজিদের ইমাম সাহেব যেখানে দাঁড়িয়ে খুতবা দেবে, সেই জায়গাটা ওখানে নেই। এখানকার মানুষ অনেক সরল সোজা মানুষ, এখানে একটু তারা চাইলে কিন্তু ঈদগাহ মাঠে একটু কাজটা করতে পারে। দেখেন, দেখেন কত সুন্দর, তাই না? এটা অন্যরকম একটা পরিবেশ না জায়গাটার? দেখেন, ঠিক আছে। তো ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আমি জানি ভিডিওগুলো তেমন একটা ভালো হয় না, তো আমার শক্তির সাধ্যের মধ্যে যেটা হয় সেটা আমি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব।